إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا مولانا محمد وعلى آله سيدنا সবাই জবান খুলে মোহাম্মতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য নবী তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে মহান মনিব যে মহান স্রষ্টা আমাদেরকে বিগত একটি মাস সিয়াম সাধনা এবং রাতের বেলায় কিয়ামুল লাইল পালন করার তৌফিক দিয়েছেন
আসুন সে রব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে আমরা সবাই প্রাণ ভরে জবান খুলে হৃদয়ের গভীর থেকে কালেমাতে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে কোটি গুণ বেশি দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, নবী কুলের সম্রাট, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, 1,24,000 নবী এবং রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়া, বাদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালান, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, নূরে মুজাসসাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। সম্মানিত সুধী, বিগত একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে বড় নিয়ামত হিসেবে দিয়েছেন, করুণা করেছেন। আজকে এই পবিত্র মাহে রমজানের শেষ জুমা, যেটাকে বলা হয় জুমাতুল বিদা, মানে শেষ জুমা। আমরা এই রমজান মাসে প্রায় 5টি জুমা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম রোজা ছিল বৃহস্পতিবার, পরের দিন আমরা শুক্রবার আমরা জুমা পেয়েছিলাম। আজকে জুমাকে নিয়ে 5টি জুমা, এটা বিশাল বড় একটি বড় নিয়ামত, বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই জুমা খুবই ফজিলত এবং গুরুত্বপূর্ণ হতে পারে। আজকের এই জুমা আপনার আমার জীবনের শেষ জুমা হয়ে যেতে পারে। আবার আগামী বছর মাহে রমজান এই জুমাতুল বিদা জুমা পাবো কিনা, এটার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ইব্রাহিম ইবনে আদম, তিনি সারাদিন রাষ্ট্রের কাজ করার পরে বিকেল বেলায় তিনি যখন সিংহাসনের মধ্যে গিয়ে অবস্থান করছেন, মন্ত্রী পরিষদকে নিয়ে বসছেন, বসার পরে একটু চা খাবেন, রিল্যাক্স থাকবেন। সন্ধ্যা যখন গড়িয়ে আসছে, এমন সময় একটা বৃদ্ধা মানুষ লাঠি ভর করে, গায়ের মধ্যে জুব্বা, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ নিয়ে রাজ দরবারে সে হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম তিনি তার মন্ত্রীদেরকে নিয়ে আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠিক এই সময় এই বৃদ্ধা লোকটা রাজ দরবারে এসে যখন হাজির হলেন, হাজির হওয়ার পরে জিজ্ঞেস করলেন, তিনি রাজ দরবারের ভিতরে প্রবেশ করতে চান, গেটের দারোয়ান তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেক অনুনয় বিনয় করে তাকে রাজ দরবারের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হলো। তিনি যখন ইব্রাহিম ইবনে আদমের রাজ দরবারের প্রাসাদের ভিতরে প্রবেশ করেছেন, তাকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করলেন যে, বাদশা, আমি আপনার এই মুসাফির খানায় আজকে রাত্রে অবস্থান করতে চাই। সুবহানাল্লাহ। কি করতে চায়? কোথায়? রাজ দরবারে, রাজপ্রাসাদে। উনি বলছেন, আমি আপনার এই মুসাফির খানায় আজকে রাত্রে অবস্থান করতে চাই। বাচ্চা তো অবাক হয়ে গেলেন, এটা তো রাজ দরবার, এটা তো মুসাফির খানা না, মেহমান খানা না, যে এখানে এসে অবস্থান করবে। এই বিশাল বড় আলিশান রাজপ্রাসাদ, আপনি এখানে রাত্রে অবস্থান করবেন। আপনার কি নাম? আপনার বাড়ি কোথায়? পরিচয় দেন। পরে বলছে যে, আমি একজন মুসাফির। আমি একজন মুসাফির। বলেন, আমরা পৃথিবীতে আসছি, আমরাও কিন্তু মুসাফির। কি বলেন? আমরাও কি মুসাফির না? এই পৃথিবীতে কি আমরা থাকবো?
ওই हम सब मुसाफिर हैं কবর আখের ঠিকানা ওই हम सब मुसाफिर हैं কবর আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना ওই हम सब मुसाफिर हैं कबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আমার ভাইয়ের একজন কবি শাহ আফসোস করে বলেছেন এই পৃথিবীটা হলো মুসাফির খানা আমি আপনি মুসাফির হিসেবে দুনিয়ায় আসছি এই জন্য বলেছেন কেউ আগে কেউ পরে আজ না হয় কাল আমাকে আপনাকে চলে যেতে হবে কেউ দুনিয়ায় থাকতে পারবে না এই জন্য কবিতা তার শেরের ভাষায় দিয়ে বলছেন ওয়ে হামসে মুসাফির है কবর আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना কেউ আগে কেউ পরে কেউ আজ না হয় কাল কেউ সকাল কেউ না হয় বিকাল কেউ এক সপ্তাহ আগে কেউ এক সপ্তাহ পরে আমি আপনার দুনিয়ার সবাই চলে যেতে হবে এই পৃথিবীতে থাকার জায়গা নয় কেউ থাকতে পারবে না এই জন্য কবর তার ভাষা দিয়ে কবি শের তার মনের আবেগ দিয়ে তিনি খুব দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলছেন আলাল ইয়াসার কানাল কাসরি মুআল্লা আলাল ইয়াসার কানাল কাসরি মুআল্লা সাতুদফা আন কারিবি ফি তুরাবি কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলছে ও কোটিপতি ওই 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক তোমার অহংকার করার গর্ব করার কিছু নাই আমি কবরের মাটির নিচে হবে তোমার কবর সুতরাং তোমাকে দুনিয়ার বাড়িঘর তালিকা দালান কোঠা সব ছেড়ে আমি কবরে তোমাকে চলে আসতে হবে ইব্রাহিম ডাক দিয়ে বললেন ও মুসাফির এটা তো মুসাফির খানা না এটা হচ্ছে রাজপ্রাসাদ বালাখানা মুসাফির ডেকে বলছেন বাচ্চা এটা যদি রাজপ্রাসাদ হয়ে থাকে বালাখানা হয়ে থাকে আমি জিজ্ঞেস করতে চাই বলেন তো দেখি এই বালাখানা রাজপ্রাসাদে কে অবস্থান করে কে ঘুমায় ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বললেন মুসাফির আমি 7 মুলুকের বাচ্চা আমি বাচ্চা এখানে অবস্থান করার জন্য বসবাস করার জন্য রাত্রি যাপন করার জন্য এখানে আমি ঘুমাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুসাফির দেখে বলছেন ও বাচ্চা আপনি জবাব দেন এই রাজপ্রাসাদে বালাখানায় অট্টালিকায় আপনার আগে কে ছিলেন বলছেন আমার বাবা কে আমার বাবা আপনি বাবার আগে কে ছিলেন আমার দাদা আমার দাদার আগে কে ছিল আমার পরিদাদা এবার মুসাফির ডাক দিয়ে বললেন বাচ্চা আপনার আগে আপনার বাবা রাজপ্রাসাদে ঘুমাইতো আপনার বাবার আগে আপনার দাদাই থাকতো আপনার দাদার আগে আপনার পরিদাদা থাকতো এখন আপনার পরিদাদা নাই আপনার দাদাও নাই আপনার বাবাও নাই বাচ্চা আপনি নিজেও একদিন থাকবেন না এই রাজপ্রাসাদ ছেড়ে আপনাকে চলে যেতে হবে কবরে কথা ঠিক কিনা এটা হচ্ছে আসল খানা এটা হচ্ছে আসল মুসাফির খানা এখানে থাকার কোনো সুযোগ নাই আপনি হাজার চেষ্টা করলো এখানে থাকতে পারবেন না কবরে চলে যেতে হবে সেজন্য ভাইয়ের আমার এই মাহে রমজানের আজকের শেষ জুমাতে হয়ে যেতে পারে আপনার আমার জীবনের শেষ জুমা আবার আগামী বছর জুমা পাবো কি পাবো না এই জুমাতুল বিদা পাবো কি পাবো না এটার কোনো গ্যারান্টি নাই এইজন্য আল্লাহর নবী সব সময় মাহে রমজান মাস রমজান আসার আগে তিনি সব সময় এই দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আর কদরের রাত
মসজিদে নবীজি পড়তেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অথচ আমার নবীর 63 বছর হায়াতের জিন্দেগিতে বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই, অপরাধ নাই। পৃথিবীর কোন নবীদের গুনাহ নাই। ইন্নাল আম্বিয়া মাসুম, পৃথিবীর সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম। অথচ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী নিজের অপরাধ থেকে নয়, তার উম্মতের গুনাহ মাফ করার জন্য দৈনিক তিনি 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। ইবনে মাজাহ শরীফের হাদিসে আল্লাহর নবী শিক্ষা দিলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহর নবী উম্মত তুমি এই দোয়া পড়বা যে ইন্নাকা আফুবুন, আল্লাহ তুমি আমাকে দোয়া করো, ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, তুমি ক্ষমাকারীকে ভালোবাসো, ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সুতরাং তুমি আমাকে ক্ষমা করো আর ক্ষমাকারীকে, তওবাকারীকে তুমি বেশি পছন্দ করো। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলছেন আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে আল্লাহর কাছে খালেজ ভাবে তওবা করবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ maaf করে দিয়ে তাকে এমন নিষ্পাপ বানায় দেয় মনে হয় লোকটা জীবনে কোনোদিন গুনাহ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুনি, আমাদের সমাজ দেশে আমি একটা কথা বলে থাকি, আপনারা মনে রাখবেন, এই রমজানকে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ মহিলা দোকানপাটে বীর জমায়। কথা কম ঠিক কিনা? মনে হয় যেমন এই বছর শপিং না করলে আপনার ঈদটাই মনে হয় তার কাছে ঈদ মনে হবে না, ঈদ হবে তার জন্য বৃথা। না, আপনার শপিং না করে ঈদ করা এটা লজ্জাকর কোনো বিষয় না। খুব খেয়াল করবেন কথাটা। শপিং না করে ঈদ করে এটা লজ্জাকর কোনো বিষয় না, কিন্তু লজ্জাকর বিষয় হচ্ছে আপনি রোজা না রেখে ঈদ করা, এটা আপনার জন্য লজ্জাকর বিষয়। কথা বল ঠিক কিনা? এমন লোক আছে, হাজার হাজার মানুষ আছে আপনার মাহে রমজানে একটা রোজাও পালন করে নাই। দোকান পাড়ে গিয়ে সামনের দরজা বন্ধ করে পিছনের দরজা দিয়ে ঢুকে খাবার দাবার খেয়েছেন, কিন্তু ঈদের দিন সকাল বেলায় সুন্দর জামা পাঞ্জাবি পরে, নতুন লুঙ্গি পরে আপনার একবার ইমাম সাহেবের পিছনের কাতারে প্রথম সারিতে সে দাঁড়িয়ে যায়। তার লজ্জা করা উচিত যে আমি যেহেতু রোজা রাখি নাই, আজকের ঈদের দিন আমার জন্য নয়। সম্মানিত শুধু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 33 লক্ষ বর্গ মাইলের এরিয়ার পৃথিবীর যিনি শাসক ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের 29 জায়গায় বিভিন্ন বিচারের ফয়সালা হযরত ওমর যে রায়টা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, কুরআনুল কারীমের 29 জায়গায় আল্লাহ পাক হযরত ওমরের রায়কে সমর্থন দিয়েছে। 29 জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলার বিচারের রায় সিদ্ধান্ত দিয়ে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন যে ওমর যে সিদ্ধান্ত দিয়েছে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু শুনলে অবাক হয়ে যাবেন, খলিফাতুল মুসলিমিন 33 লক্ষ বর্গ মাইলের এরিয়ার পৃথিবীর যিনি শাসক ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের আগের দিন ওনার বেগম হযরত ওমরকে ডেকে বলছেন, ও প্রাণের স্বামী, আমাদের ঈদের জন্য নতুন জামা না পরলে চলবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের সন্তানদের জন্য যদি ঈদের দিন নতুন জামার ব্যবস্থা করা না যায়, সন্তানেরা তাদের বন্ধু বান্ধবের কাছে
ছোট হয়ে যাবে, তাদের মনে আনন্দ লাগবে না। সেজন্য আপনি তাদের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডেকে বললেন, বিবি 33 লক্ষ বর্গ মাইলের এরিয়ার পৃথিবীর আমি প্রেসিডেন্ট, আমি শাসন করছি, আমি বাদশা, কিন্তু আমার সন্তানদের জন্য আগামীকালের আজকের দিনে আমি আমার সন্তানদের জন্য নতুন জামা কাপড় কিনা দেওয়ার মতন আমি ওমরের ঘরে পকেটে 1 পয়সাও জমা নাই। সম্মানিত শুধু বেগমের কথা শুনে হযরত ওমর 33 লক্ষ বর্গ মাইলের এরিয়ার পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বেগমের মন রক্ষা করার জন্য, সন্তানের মনে আনন্দ দেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা চিঠি লিখেছেন তার অর্থমন্ত্রীর কাছে। কার কাছে? জোরে বলেন। ঘুমাইতেছেন না মন দিয়ে শুনতেছেন? হযরত ওমর তার অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছেন। অর্থমন্ত্রীর নাম হচ্ছে হযরত আবু উবায়দা। নাম কি? আবু উবায়দার কাছে প্রেসিডেন্ট একটা চিঠি লিখেছেন। আবু উবায়দা, অর্থমন্ত্রী, তোমাকে সালাম দিলাম, আর আমার এই চিঠি পাওয়ার পরে তোমার কাছে আমি রিকোয়েস্ট করলাম আমার ছেলে মেয়েদের জন্য ঈদ শপিং করার জন্য, নতুন জামা কাপড় কেনার জন্য আমার কাছে 1 দিরহাম কিছুই নেই, কিন্তু তোমার রাষ্ট্রীয় তহবিল থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দাও, যাতে করে আমি আমার সন্তানদের মুখের মধ্যে ঈদের দিন হাসি ফুটাইতে পারি। হযরত ওমর চিঠি লিখেছেন তার অর্থমন্ত্রী আবু উবায়দার কাছে যে অন্তত পক্ষে আমি যে 1 মাসের বেতন, আগামী মাসের যে বেতন পাবো, এই অগ্রিম বেতনটা আমাকে দিয়ে দাও, যাতে করে আমি আমার সন্তানদের জন্য ঈদের দিনে নতুন জামা কাপড় ক্রয় করতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। বাহকের কাছে চিঠি দিয়ে দিলেন। অর্থমন্ত্রী আবু উবায়দা এই চিঠি পড়ে তিনি আবার চিঠির উত্তর লিখে দিলেন। আর তার বাহকের কাছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাহকের কাছে আবু উবায়দা চিঠি আবার প্রতি উত্তর দিয়ে দিলেন। বললেন, তুমি তোমার মালিককে, প্রেসিডেন্টকে বলবা, ওমরকে বলবা যে আমি যদি রাষ্ট্র কোষাগার থেকে তাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেই, দেওয়ার কারণে আমার 2টি প্রশ্নের জবাব দিতে হবে। কয়টা? চলে বলেন কয়টা? 2টা প্রশ্নের জবাব দিতে হবে। যদি তিনি 2টি প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে আমি রাষ্ট্র কোষাগার থেকে তাকে 1 মাসের অগ্রিম বেতন আমি দিয়ে দিব। 2টি প্রশ্ন কি? এই 2টি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে ওমরকে বলবা তিনি যে আগামী বছর বাঁচবে এটার গ্যারান্টি আমাকে দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি বলেন, গ্যারান্টি দিতে পারবে? আবু উবায়দা চিঠি লিখেছেন যে উনি আগামী বছর বাঁচবে কিনা এই গ্যারান্টি আমাকে দিতে হবে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইনি যে অর্ধ পৃথিবীর শাসক প্রেসিডেন্ট, কিন্তু আবার আগামী বছর, আগামী মাস পর্যন্ত জনগণ তাকে রাষ্ট্র ক্ষমতা রাখবে কিনা এই গ্যারান্টি কিনা আমাকে দিতে হবে। যদি এই 2 গ্যারান্টি আমাকে দিতে পারে, তাহলে আমি রাষ্ট্র কোষাগার থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে, আমি সরকারি তহবিল থেকে তাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দিব। জোরে বলেছে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি পাওয়ার পরে তিনি চিঠি পড়ে কাঁদতে 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 একবারে বেকার হয়ে গেছেন। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আমার জীবনে একজন সূক্ষ্ম এবং সৎ একজন অর্থমন্ত্রী পেয়েছি, আল্লাহ তুমি তার উপর রহম করো। জোরে বলে সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসক প্রেসিডেন্ট হওয়ার পরও যদি রাষ্ট্র কোষাগার থেকে 1 মাসের বেতন অগ্রিম তিনি নেন নাই, কিন্তু রাষ্ট্র কোষাগার থেকে একবার যখন জামার কাপড়ের ব্যবস্থা করা হলো, তখন সমস্ত মানুষকে যখন জামা কাপড় দেওয়া হলো, হযরত ওমর যেমন পেয়েছেন প্রেসিডেন্ট হিসেবে, সমস্ত মানুষ, সাধারণ জনগণ ঠিক হুবহুব তেমন পেয়েছেন। কিন্তু
মসজিদে নববীতে জুমার খুতবা দেন, ইমামতি করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ। তিনি যে জামা পেয়েছেন তার জামাটা তার বাবাকে দিয়ে ফেললেন, বললেন যে বাবা তোমার জুব্বাটা তো ছোট হয়ে যাবে, তুমি যেহেতু মসজিদে নববীর খতিব, তুমি মসজিদে নববীর ইমাম, সুতরাং আমার কাপড়টা আর তোমার কাপড়টা মিলে একসাথে করে তুমি লম্বা জুব্বা বানায়া তুমি গায়ে দিবা। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক তাই করা হলো। মসজিদে নববীতে তিনি যখন খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ওমর আপনি খুতবা দিবেন পরে আমার প্রশ্নের জবাব দিবেন আগে। হযরত ওমর অবাক হয়ে গেলেন, কি প্রশ্ন? বললেন যে আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদেরকে যে জামা কাপড় দিয়েছেন, আমরা তো জামাটা সে লম্বা বানাইতে পারি নাই, কিন্তু আপনি যেই পরিমাণ জামা পাওয়ার দরকার আমরা সেই পরিমাণে জামা পেয়েছি, কিন্তু আমাদের জুব্বা থেকে আপনার গায়ের জুব্বাটাতে লম্বা হয়ে গেল, মনে হচ্ছে রাষ্ট্র কোষাগার থেকে আপনি বোধহয় ডবল কাপড় ব্যবহার করেছেন। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। আর হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে বলেছেন, আমার বাবা তোমাদেরকে যেই পরিমাণ কাপড় দিয়েছে আমার বাবা সেই পরিমাণও কাপড় নিয়েছে, 1 ইঞ্চি কাপড় আমার বাবা বেশি দেয় নাই, কিন্তু আমি যেই রাষ্ট্র কোষাগার থেকে আমি যে জামাটা পেয়েছি, আমার জামাটা আমার বাবাকে আমি হাদিয়া দিয়েছি যাতে আমার বাবার জুব্বাটা লম্বা হয়ে যায়। ওই কাপড় দিয়ে আমার বাবার জামা বানিয়েছে, এই জন্য আমার বাবার জুব্বাটা লম্বা হয়েছে, আমার বাবা 1 ইঞ্চি কাপড় বেশি দেয় নাই। হযরত ওমর তখন তার জন্য দোয়া করলেন, বললেন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে আমি প্রেসিডেন্ট হওয়ার পরও 1 ইঞ্চি কাপড় আমি বেশি দেই নাই। আর আমাদের দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সরকারি রাষ্ট্র কোষাগার থেকে যখন গরিবদের জন্য বরাদ্দ কিছু আছে সেখান থেকে নিজেরাম আপনার ডবলে ডবল আত্মসাৎ করে গরিবের বেলায় দেওয়ার সময় খুব নগণ্য। এমন মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান দেশে আছে না নাই? কথা বল, আছে না নাই? সুতরাং এই বিষয়গুলো আমাদের অত্যন্ত সাবধান এবং সতর্ক থাকতে হবে। আমাদের জিনিস আপনি কখনো খেয়ালত করতে পারবেন না। রাষ্ট্র সম্পদ, এটা জনগণের সম্পদ, এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ আপনি নেওয়ার কোনো সুযোগ নাই। অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে রেখে গেছেন। ইসলাম সমাজ রাষ্ট্র যদি ঠিক এমনি চলতো তাহলে গোটা পৃথিবীর সব মানুষ শান্তিতে বসবাস করতো। কথা বল ঠিক কিনা? সম্মানিত, শুধু আমাদেরকে এই বিষয়গুলো অত্যন্ত সাবধান এবং সতর্ক থাকতে হবে যে কখনো কোনোদিন যেন আমানতের খেয়ানত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। তবে সর্বশেষ আপনাদের কাছে আমার নসিহত হচ্ছে, আগামীকাল যেহেতু ঈদুল ফিতর, সুতরাং ঈদের নামাজের আগে আপনারা যারা এখনো ফিতরা দেন নাই আপনারা ফিতরা দিয়ে দিবেন। কারণ আপনার ফিতরা গরিবরা পেয়ে গরিবরা আপনার সাথেও যেন আনন্দ উপভোগ করতে পারে। আল্লাহ নবী 1000 বছর আগে এই নির্দেশনা দিয়েছেন। আর ঈদের দিন অনেক সুন্নত আছে, এই সুন্নত গুলি আমরা জানিও না, পালন করার চেষ্টাও করি না। 1 নাম্বার সুন্নত হচ্ছে ঈদের দিন সকাল বেলায় খুব ভোরে সকাল সকাল ঘুম থেকে উঠে ফজর নামাজ জামাতে আদায় করে আপনি গোসল করবেন, আগে আগে সুগন্ধি লাগাবেন, আপনার নতুন সাধ্য অনুযায়ী আপনি নতুন জামা পরবেন, তাকবীর পড়বেন। ঈদগাহতে অথবা মসজিদে যদি ঈদের নামাজ হয়, 1 রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে আপনি আসবেন। মনে করেন একই রাস্তা দিয়ে আমাকে যেতে হচ্ছে, আবার এই রাস্তা দিয়ে ঈদগাহ থেকে আসতে হবে। আল্লাহর নবী বলেছেন রাস্তা যদি একটাই হয়, যাওয়ার সময় তুমি ডান পাশে দিয়ে যাও, আসার সময় তুমি বাম পাশে দিয়ে আসো। এই শিক্ষা 1000 বছর আগে আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই কথা বলেই আজকে